এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আরেক প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, যেহেতু মূলত ডেপুটেশন দেওয়ার কর্মসূচি বিজেপির, সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ব্যারিকেড করে রাখা হয়েছে, কিন্তু পুলিশের তরফ থেকে কিছু কি জানানো হচ্ছে? ভেতরে কি কাউকে যেতে দেওয়া হতে পারে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি কাজলার যে হাওড়া জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার তার অফিসের সামনে কিন্তু বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে। আজকে দুপুরের পর থেকেই কিন্তু এই এসপি অফিসের সামনে পুলিশের পক্ষ থেকে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়। প্রায় 8 থেকে 10 ফুটের ব্যারিকেড তৈরি করে দেওয়া হয় এবং শুধু তাই নয়, পুলিশ র্যাব এবং কমব্যাট ফোর্স নামানো হয়। প্রচুর পরিমাণ মহিলা পুলিশও আছে, তারা কিন্তু এই মুহূর্তে এই বিজেপি এই এসপি অফিসের সামনে তারা করছে। বিজেপি কর্মীরা মিছিল করে আসে এবং মিছিল করে আসার পর তারা কিন্তু জোর করে এসপি অফিসের দিকে এগোতে থাকে। পুলিশের পক্ষে বাধা দেওয়া হয়, ব্যারিকেডে আটকে দেওয়া হয়। এই মুহূর্তে তারা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিক্ষোভ দেখাচ্ছেন, অনেকে ব্যারিকেডের ওপর উঠে পড়েছেন এবং উঠে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গত পরশুদিন অর্থাৎ কালী পুজোর দিন সন্ধ্যাবেলা উলবেড়িয়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে যেভাবে নিগ্রহ করেছে একদল দুষ্কৃতী, তাতেই কিন্তু তার বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। তারা জানিয়েছেন এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু ঘটনার সময় উপস্থিত ছিল 12 জন, 10 থেকে 12 জন। তাহলে বাকি যারা দুষ্কৃতী তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? মূলত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি নিয়েই তারা কিন্তু আজকে পুলিশ সুপারের অফিস ঘেরাও করেছে এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ চলছে। প্রায় 8 ঘন্টার বেশি সময় ধরে বিক্ষোভ চলছে এবং তারা জানিয়েছে অবিলম্বে বাকি দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। এই দাবিকে সামনে রেখেই তারা বিক্ষোভ দেখাচ্ছে। এবং শুধু তাই নয়, এই যে হাসপাতালে, যে সরকারি হাসপাতাল, সেখানে চিকিৎসক এবং সঙ্গে থাকো সুনীত, অর্থাৎ তাদের যে দাবি রয়েছে আরো যারা অভিযুক্ত রয়েছে ঘটনার পিছনে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে, এই দাবিতে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাচ্ছেন। আর একবার সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, ডেপুটেশন দেওয়ার কর্মসূচি রয়েছে বিজেপির, সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু কি জানানো হচ্ছে? দেখো, পুলিশের তরফে বারবার ঘোষণা করা হচ্ছে এবং সেই ঘোষণাতে বলা হচ্ছে যে এই যে জমায়েত সেটা বেআইনি এবং তাদেরকে পিছু হটার জন্য বারবার কিন্তু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কিন্তু বিজেপির যারা বিক্ষোভকারী তারা কিন্তু বলছেন যে তারা ডেপুটেশন দেবেন এবং এই যে ঘটনা যা শরৎচন্দ্র মেডিকেল কলেজে হয়েছে সেই ঘটনাতে আরো যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে একে একে গ্রেফতার করতে হবে। আজকে মূলত এই যে ঘোষণা বা এই যে পরিকল্পনা সেটা কিন্তু পূর্ব ঘোষিত ছিল। ফলত একেবারে 11টার পর থেকেই এসপি অফিসকে কার্যত রুদ্ধ একেবারে তারে আটকে দেওয়া হয়, সেখানে একাধিক ব্যারিকেড করে দেওয়া হয় যাতে কোনোভাবে বিক্ষোভকারীরা ভেতরে না প্রবেশ করতে পারে। এবং শেষমেশ কিছুক্ষণ আগেই এই বিক্ষোভ শুরু হয় এবং সরাসরি ত্রিস্তরীয় যে নিরাপত্তা রাখা হয়েছে ঠিক এই এসপি রুরাল অফিসের বাইরে, সেখানে তারা এসে পড়েন এবং প্রাথমিকভাবে তাদের সাথে বচসা হতে থাকে, একেবারে ধাক্কাধাক্কির একটা সিচুয়েশন হয়ে যায় পুলিশের সাথে। এবং তারপরে প্রথম ব্যারিকেড তারা ভেঙে যায়, যে ছবি তুমি দেখতে পাচ্ছ। এরপরে দ্বিতীয় ব্যারিকেড এবং তারপরে তৃতীয় ব্যারিকেড, যেটি এখনো ভাঙা সম্ভব হয়নি। ঠিক ব্যারিকেডের ওপরে বিক্ষোভকারীরা তারা সেখানে বসে রয়েছেন এবং তারা তাদের বক্তব্যে অনড় যে 3 জনকে গ্রেফতার করা হলো, আরো যারা অভিযুক্ত রয়েছে, যারা শেখ বাবুলালের সাথে বাকিরা এই আক্রমণ করেছিল, তাদেরকে গ্রেফতার করতে হবে। কেন তাদেরকে 3 দিন পেরিয়ে গেল গ্রেফতার করা হচ্ছে না, এই বিষয়টাকে নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন।